নমস্কার। দেশে প্রবাসে অনুভূতির নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হলাম। আজ আপনাদেরকে একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব, যার জন্য গতকাল রাত্রে কিছুটা কাঁচা বাদাম আর শিমের যে দানা হয় সেগুলো এখানে প্যাকেট করে পাওয়া যায় বাজারে, সেগুলো আমি নিয়ে এসেছিলাম। তো এই দুটো জিনিস একসঙ্গে করে ভিজিয়ে রেখেছিলাম, তো বেশ ভালোভাবেই ফুলে গেছে। এবং এখন কি করব, এটাকে কিছুটা জল আর 1 চামচ মতো লবণ দিয়ে ভালো করে প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দেব। আমরা ওই যে ট্রেনে ছোলা যে বিক্রেতা তাদের কাছ থেকে যখন ছোলা স্যালাডটা কিনি, সেটা যেমন খেতে হয় কিছুটা এটা সেরকম করেই বানাবো, কিন্তু সেটার একটু হেলদি ভার্সন। তার মানে একটু ফল দেব, আবার একটু শসা কুচি টমেটো কুচিও দেব। পেঁয়াজটা দেব না, কেন কি সকালবেলা খুব একটা পেঁয়াজ কিংবা এই জাতীয় আমার খেতে পার্সোনালি ভালো লাগে না। সেই জন্য আমি ভাবলাম একটু টমেটো, শসা, কাঁচা লঙ্কা, বেদানা আর একটু আপেল, আর আমার কাছে একটা কিউই ছিল, তো এগুলোই কুচি করে ভালো করে কেটে দেব। তার জন্য আগে এই শসা টমেটো সমস্ত কিছুর যেগুলো যেগুলো কাটার দরকার কেটে নিয়ে তারপরে ভালো করে একবার ধুয়ে নেব। যদিও আগে একবার ধুয়ে নিয়েছিলাম, তবুও বলে যে শশাতে যে আঠাটি থাকে সেটা খাওয়া মোটেই ভালো নয়। সেই জন্য ভাবলাম কেটে নিয়ে আর একবারটি করে ধুয়ে নেব। আর সব থেকে মেন ব্যাপার হলো, সবজিগুলি কিংবা ফলগুলি যত ছোট ছোট করে কাটা যাবে ওটা খেতে ততটা ভালো হবে। আমি যেদিন সবজি বাজার করে নিয়ে আসি সেই দিনই আমি কিছু কিছু কাজ গুছিয়ে রাখি। যেমন ধরুন এই বেদানা ছাড়ানো, কিংবা ফ্রিজ একবার পরিষ্কার করা, কিংবা যেগুলো যেখানে রাখতে হবে সেগুলো সেখানে গুছিয়ে রেখে একবার মিল প্রেপ করে নিই। মিল প্রেপ বলতে এই যেমন ধরুন ধনেপাতা হোক পুদিনা পাতা হোক এগুলোকে ভালো করে বেছে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে রাখি। কিছুটা চাটনি বানিয়ে রাখি, কেন কি এগুলো আমার সারা সপ্তাহে প্রচুর সময় বাঁচিয়ে দেয়। কেন কি এই সকাল বেলাতে খুব তাড়াতাড়ি আমার সমস্ত কিছুর প্রয়োজন হয়, যার জন্য এগুলো সময় বাঁচিয়ে দিলে আমার অনেকটা কাজ তাড়াতাড়ি এগিয়ে যায়। দেখুন শসাটা যেরকম কুচি কুচি করে কুচিয়ে নিলাম, এবার ভালো করে আপেলটিও কুচিয়ে নেব। আমার এগুলো কাটতে কাটতে ততক্ষণে প্রেসার কুকারে বাদাম আর চিমের দানাটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলেও স্টিম বেরোতে পর্যন্ত টাইম দেব। স্টিমটাকে জোর করে বার করব না, যাতে স্টিমটা বসে গিয়ে দানার মধ্যে যায় আর দানাটা ভেতর থেকে ভালো করে নরম হলেও ফেটে না যায়। যদি কেউ মনে করেন যে এটা আরো চটজলদি তৈরি করতে হবে, তাহলে আপনারা চাইলে রাত্রিবেলাতেই এই সমস্ত জিনিসপত্র কেটে একটা কন্টেনারের মধ্যে ভালো করে মিক্স করে রাখতে পারেন। শুধুমাত্র সকালবেলা ওই দানাগুলি সেদ্ধ করলেও হয়ে যাবে। আবার বা আগের দিন দুপুর বেলাতে যদি ভিজিয়ে রাখেন, তাহলে রাত্রিবেলাতে একটা সিটি দিয়ে সেদ্ধ করে সমস্ত কিছু মিক্স করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে যদি রেখে দেন, আর একটা ছোট্ট কৌটার মধ্যে বাকি লবণ, একটু জিরে গুঁড়ো, একটু যদি গোলমরিচ গুঁড়ো নিয়ে কোথাও ঘুরতে চলে যান, কিংবা যদি অফিসেও ক্যারি করেন, তাহলে এটা খুব পেটটাকে ভরিয়ে রাখে আর এটা হেলদি একটা অপশনও তৈরি হয়ে যায়। আর সবজিও খাওয়া হলো, ফলও খাওয়া হলো, আবার কিছুটা পরিমাণে বাদাম কি ড্রাই ফ্রুট জাতীয় জিনিসও খাওয়া হলো। আর এটা প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। আর কি বলুন তো, বাইরের খাবার যতটা না খাওয়া যায়, এটাই আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি আর ফলগুলি সব কুচানো হয়ে গিয়েছে। আর বেদানাটা যেহেতু আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দর একটা রঙিন দেখতে লাগছে। সবুজ, লাল, কমলা, সাদা সমস্ত যেন রংগুলি এর মধ্যে আছে। এরকম রং বেরঙিন খাবার খেতে আশা করছি বাচ্চারাও খুবই পছন্দ করবে। তবে হ্যাঁ, বাচ্চারা যদি খুব একটা ঝাল না খায় তাহলে আপনারা লঙ্কাটিকে স্কিপ করতে পারেন। আর গোলমরিচ গুঁড়োর পরিবর্তে আপনারা একটু চাইলে চাট মশলা বাচ্চাদেরটাতে ছড়িয়ে দিতে পারেন। এটাই।
দেখুন দানাগুলো কি সুন্দর ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দানাগুলো বাইরের থেকে ফাটেনি। প্রেসার কুকারে ওই 5 থেকে 6টা মতন যদি সিটি দেওয়া যায় তাহলেই ঠিক এরকম ভাবে সেদ্ধ হয়ে যাবে। আর স্টিমটাতে বসতে দিতে হবে। কেন কি, আপনারা যদি জোর করে প্রেসার কুকারটি খুলে নেন তাহলে দানাটি সেদ্ধ না হওয়ার চান্সেস থেকে যায় 5 কিংবা 6টা সিটির পরেও। দানাগুলোর সঙ্গে কুচি করে রাখা ফল, টমেটো, শসা সব ভালো করে মিক্স করে নিচ্ছি। কেন কি, মিক্স করে নিলে সমস্ত জায়গায় সমানভাবে সবকিছু ছড়িয়ে পড়বে। আমার এই ভিডিওগুলি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও এসে হাজির হব। ঠিক এই পর্যায়ে এসে একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, একটু আমি জিরে গুঁড়ো অবশ্যই দিয়েছি, আমি ধনে গুঁড়োটাকে দিইনি। এইগুলো আপনারা চাইলে দিতে পারেন, কিংবা আপনাদের পছন্দ মতন যদি সকালে না খেয়ে এটাকে বিকেল বেলা স্ন্যাক্স খেতে পছন্দ করেন তাহলে চাইলে আপনারা ভাজা মশলা কিংবা একটু গরম মশলা গুঁড়ো করে রাখা দিতে পারেন। চাইলে আপনারা ধনে পাতা, পুদিনা পাতা এগুলোকেও দিতে পারেন, কিন্তু আমি অত কিছু সকালবেলা খাবো বলে দিই। এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট। কেন কি, যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে আপনি ফল সবজিগুলোকে সব কুচিয়ে নিয়ে মিক্স করে নিলেই হয়ে গেল। আর এটা যেহেতু একটা হেলদি অপশন, তাই বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খুব ভালোভাবে খেতে পারে। আর এটা একটা পুষ্টিকর অপশন হওয়ার জন্য আর পেট ভর্তিও থাকে অনেকক্ষণ, সেহেতু চাইলে টিফিন বক্সে কিংবা লাঞ্চ বক্সে এটা ইজিলি প্যাক করে আপনারা দিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, লবণটিকে সেই সময় দেওয়া যাবে না, ওটাকে আলাদাভাবে পরে মিশিয়ে নিতে হবে। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই চ্যানেলটির ভিডিওগুলি যদি সবার আগে দেখতে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই থাকলো। পরবর্তী একটা ভিডিওতে আশা করছি আবারও আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আত্মীয় পরিজনদের নিয়ে সাবধানে থাকবেন। আগত গণেশ চতুর্থীর শুভ কামনা রইল সবাইকে। আপনারা ভালোভাবে দিন কাটাবেন।